এই যে হেভি ক্রাউড, একদম একদম জ্যাম প্যাকড একটা স্টেডিয়াম, মানুষের ব্যাপক সমর্থন, এইটাকে আলফাজ বলছেন চাপ হিসেবে। এমিল ভাই, আপনার কাছে জানতে চাই, এটা কি আসলে চাপ নাকি এটা হচ্ছে তাদেরকে আরো বেশি ইন্সপায়ার করার কথা ছিল? দেখেন, এই ধরনের ম্যাচ কিন্তু একজন প্লেয়ারের কেরিয়ারে খুব বেশি আসবে না। হ্যাঁ, ঘরোয়া ফুটবল দর্শক ছাড়া খেলে, হ্যাঁ 8-9 মাস ঘরোয়া ফুটবল, ইন্টারন্যাশনাল ম্যাচ আমরা কয়টা খেলি? আর ইন্টারন্যাশনাল ম্যাচে এরকম আর হাইপ কয়টা ম্যাচে তৈরি হয়? এখন হয়েছে বিকজ হামজা এখানে আসছে, সমিত সোম আসছে, ফাহমিদুল আসছে, যার কারণে কিন্তু একটা হাইপ ক্রিয়েট হয়েছে যে আমাদের দলটা স্ট্রং হয়েছে, আমরা হয়তো এশিয়া কাপে খেলতে পারবো, এরকম একটা কিন্তু সবার ভিতরে আলোচনা। যার কারণে কিন্তু এই ম্যাচটা ঘিরে কিন্তু সারা বাংলাদেশ না, আমার কাছে মনে হয় এশিয়াতে, সাউথ এশিয়াতে সব জায়গায় কিন্তু এই ম্যাচটা নিয়ে কিন্তু অন্যরকম একটা আলোচনা ছিল। এবং হামজার ইনক্লুশনের পরে সবাই হয়তো চিন্তা করেছে যে বাংলাদেশ এখন একটা স্ট্রং জাতীয় দল, এবং ইন্ডিয়ার সাথে কিন্তু সেটা করেছে, ভুটানের সাথে করেছে। বাট আজকে কিন্তু এক্সপেকটেশনটা ওরকমই ছিল। আপনি যেটা বলেছেন যে চাপ, এটা প্লেয়ারদের মানসিকতার উপর ডিপেন্ড করে যে আপনি আসলে এটাকে চাপ নিয়ে মাঠে আপনি পারফরমেন্স করতে পারবেন, নাকি আপনি প্রেশার নিয়ে আপনি আপনার পারফরমেন্সের 50% দিতে পারবেন, 50% প্রেশারেই শেষ হয়ে যাবেন। ইটস ডিপেন্ড অন প্লেয়ারদের মেন্টালিটি। ইটস মাই এক্সপিরিয়েন্স। আমার কাছে যদি বলেন, আমি এই অ্যাটমসফিয়ারে হয়তো 2-3টা সারা সিজনে ম্যাচ খেলেছি। হয়তো আপনি জানেন যে সুপার কাপের ফাইনাল খেলেছি, এরকমের দর্শক ছিল, বা যখন মোহামেডান আবাহনী ম্যাচ হতো এরকমের হাইপ থাকতো, বাট এত বেশি হাইপ না, বাট এরকমের হাইপের ম্যাচ কিন্তু আমরা খেলেছি। হ্যাঁ, আলফাজ বেরা যেমন যখন সাফ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে 2003, অলমোস্ট সেম হাইপ ছিল। হ্যাঁ, তো এই প্রেশারটা যদি আপনার প্লেয়াররা না নিতে পারে, দেন তো আপনি পারফর্ম করতে পারবেন না। এটা ডিপেন্ড করে যে প্লেয়ার আসলে কে কোনভাবে নিয়েছে। হ্যাঁ, কারণ আপনি যদি প্রেশার না নিতে পারেন, তখন আপনার জাতীয় দলে খেলার কোনো রাইট নেই। কারণ এটা তো ফুটবল ম্যাচ, এন্টারটেনিং ম্যাচ, আপনি দেশের জন্য খেলবেন, আপনি ম্যাচটা এনজয় করবেন, মাঠে আপনার পারফরমেন্স শো করবেন, সারা বাংলাদেশের মানুষ আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে। আর সেটাকে যদি আপনি প্রেশার নিয়ে যদি আপনার পারফরমেন্সের কাটতে পারে, যেটা হয়েছে যে আমরা ম্যাচটা এন্ড অফ দ্য ম্যাচ হেরে গিয়েছি, বাট ম্যাচ শুরুর আগে কিন্তু আমরা সবাই আলোচনা করেছিলাম যে ম্যাচটা বাংলা জিতবে, অ্যাটলিস্ট হারবে না। এরকমই কিন্তু হাইপ ম্যাচের আগে আমরা সবাই প্রেডিকশন করেছিলাম, রাইট? তো সেইখান থেকে দেখেন, কিছু প্লেয়ার তো অবশ্যই আমার কাছে মনে হয়েছে যে প্রেশারে ছিল, এবং কিছু কিছু জায়গায় তারা মিস্টেক করতো। তবু বর্মন লং বল দিতে গিয়ে কিন্তু অপোনেন্টের পায়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এটা তো প্রেশার থেকেই হয়েছে। আরও অনেকেই, কাজিম শাহ রাইট ফ্ল্যাঙ্ক থেকে ক্রসের অপশন পেয়েছে, ক্রস করতে পারছে না, বিকজ প্রেশারের স্ট্রেংথ কাজ। আপনি যখন প্রেশার থাকবে, যেহেতু আমরা দুজনই মানে প্লেয়ার, আমরা জানি প্রেশার থাকলে আপনার মাসেল কাজ করবে কম, হ্যাঁ, স্ট্রেংথ কাজ করবে কম, ব্রেন কাজ করবে না। সুতরাং সেখানে কিন্তু এটা হয়েছে, হয়নি যে তা না। হামজা তো ফ্রিকুয়েন্টলি কিন্তু সে তার খেলা, বিকজ তার এই প্রেশার নেওয়ার অভ্যাস আছে। তো প্লেয়ার, প্রফেশনাল প্লেয়ার এই ধরনের প্রেশার নিতে হবে। এবং এটা আমি যে বললাম, এত দর্শক, এত মানুষ, আমরা এক্সপেকটেশন করছি আপনি ম্যাচটা এনজয় করেন। সারা পৃথিবীতে এটাই হয়, বড় বড় ম্যাচগুলিতে দেখবেন বড় প্লেয়ার বা সব প্লেয়ারাই কিন্তু ম্যাচটা এনজয় করে। হ্যাঁ, এন্ড অফ দ্য ম্যাচ আপনার রেজাল্ট, আপনি হারবেন আর জিতবেন, বাট আপনি আপনার পারফরমেন্স শো করে যান। হ্যাঁ, তো আমরা যে গোলগুলি কনসেপ্ট করেছি, এটা প্রেশার ঠিকই হয়েছে। দেখেন, ওখান থেকে পাঞ্চ করার পরে আমরা সময় পেয়েছি, বাট অর্গানাইজ হতে পারিনি। সেকেন্ড গোলটা দেখেন, সেম আলফাজার যেটা বলছে, বিকজ দে হ্যাভ প্রেশার। হ্যাঁ, আপনি প্রেশার না থাকলে আপনি স্লাইডিং ট্যাকল করে বল ক্লিয়ার করে দেন, যেটা হয় আর কি। তো আমার কাছে মনে হয় যে এটা ওভারকাম করতে হবে, এবং এই ধরনের মানসিকতা থেকে বেরোয় আসতে হবে। কারণ আমাদের এখন টিমের একটা স্ট্রেংথ হয়েছে। আপনার যখন মিডফিল্ড ব্যাটেল অত অনেক স্ট্রং, সমিত সোম, তারপরে আপনার হামজা চৌধুরী, ফাহমিদুল, তারপরে হলো আপনার হৃদয়, তখন আপনার কিন্তু অ্যাপ্রোচ অন্যরকম থাকা উচিত ছিল। হ্যাঁ, ওই আলফাজ ভাই আবার বলি, তাদের সেন্টার ব্যাকরা দেখেন, সারা পৃথিবীতে যে দুজন সেন্টার ব্যাক থাকে, তারা এটা একটা বিল্ড আপ করে। হ্যাঁ, দেখবেন যে দুজনের ভিতরে পাস খেলে, দেখতেই সুন্দর লাগে। আর আমাদের এখানে দেখবেন যে যখন পাস খেলে, আমার মনে হয় যে বল রিসিভের সাথে সাথে মনে হয় যেন অপোনেন্টের স্ট্রাইকার নিয়ে গেল, বিকজ ফার্স্ট টাচই ভালো না। সো এখন সেন্টার ব্যাকদের কিন্তু সারা পৃথিবীতে তারা একদম হাই আপ করে মিডফিল্ড এসে দুজনে পাস করে বল ডেলিভারি করে, বাট আমাদের ভিতরে ছিল না। তবু বরং চেষ্টা করেছে, প্রত্যেকটা পাসে কিন্তু মিস হয়েছে, আমাদের প্লেয়ারের কাছে আসেনি। সুতরাং আমার কাছে মনে হয় যে স্টিল উই হ্যাভ এ চান্স, আমাদের অনেক সুযোগ আছে, টিমটা নতুন। বাট এন্ড অফ দ্য ডে আমি সবসময় একটা কথা বলি, ইন্টারন্যাশনাল ম্যাচের ওই হাইপগুলো নেয়ার, ওই প্রেসারগুলো নেয়ার মতো সক্ষমতা দরকার, এবং কোচের এখানে আসলে টিমটাকে অর্গানাইজ করার পিছনে একটা বারবারই কোচের কথা বলছেন এমিলি ভাই। আমি একটু, এখানে একজন কোচ বসে আছে, এক মিনিট, আপনি এখানে একজন কোচ বসে আছে, সে কোন টিমকে নিয়ে চ্যাম্পিয়ন করিয়েছে। হ্যাঁ, দ্যাটস এ কোচের, আপনার ওইটা হলো কোচের মানে আপনার প্রাউডের জায়গা, যে কোন টিমকে নিয়ে চ্যাম্পিয়ন। বেটার টিম কিন্তু এবছর মোহামেডানের বাইরেও ছিল, মোহামেডান কিন্তু এবছর চ্যাম্পিয়ন টিম না, তো তারাও কিন্তু এর থেকে ডাবল পেমেন্ট দিয়েছে, আপনার ফ্যাসিলিটিস দিয়েছে, ভালো টিম করেছে, বিকজ
ওই প্লেয়ারদেরকে অর্গানাইজ করাটা এটা কিন্তু কোচের কাজ, এটা আপনি আমি করতে পারবো না।